বাকিগুলো একটু তুলে রেখে দাও, যদি এতে একটা মদ দেয় ডবল টাকা দেওয়া হবে। একটা মদ দিলে ভালো করে তুললাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই জানেন যে আমি গত ভিডিওতে আপনাকে দেখাইছিলাম যে আমি হাট থেকে কিছু কোয়েল পাখি কিনছিলাম। তো আমার সাথে স্ক্যাম হয়েছিল, তো কি এমন স্ক্যাম হয়েছিল বা কিভাবে স্ক্যাম হলো চলুন ভিডিওটা আপনাদেরকে বলছি। আসলে আমি কখনো ভাবতে পারিনি আমার সাথে এত বড় স্ক্যাম করবে সে। তো আমি এই জায়গা থেকে বিশ্বাস করে আর কি তাকে বলছিলাম যে ভাই আমাকে 10টা কোয়েল পাখি দেন। তাকে বলছিলাম যে 10টা মেয়ে কোয়েল পাখি আমি একটা মধ্য দিতে। তো সেই অনুযায়ী আমাকে পাখি দিয়ে দিয়েছিল। এই জন্য আমি হাট থেকে চেক করে নেই, যেহেতু আমি তাকে বিশ্বাস করতাম। তো বাসায় এসে যখন আমি দেখলাম যে আসলে পুরোটাই উল্টা, 5টা মেয়ে এবং 5টা মধ্য পাখি আমাকে দিয়ে দিয়েছে। এর জন্য আমি এই নিয়ে খুবই হতাশ। তো যেহেতু আমার আসতে সন্ধ্যা হয়ে গেছিল, এর জন্য সেই দিন আর পাখি চেঞ্জ করার কোনো অপশন ছিল না। এই জন্য আমাদের হাট এখানে যেহেতু রবিবার বসে, এই জন্য সেই টার্গেটে ছিলাম যে রবিবারের দিন হাটে যেয়ে আগে পাখিগুলো চেঞ্জ করে নিয়ে আসবো। তো সে কথা সে কাজ, আজকে যেহেতু রবিবার সেহেতু আমরা যাচ্ছিলাম, আমি আর আমার একটা ছোট ভাই, দুইজন পাখিগুলো চেঞ্জ করে নেওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের দোকান, আমরা দোকান থুয়ে তো আমরা হাটের দিকে যাচ্ছি। তো প্রতি সপ্তাহে রবিবারের দিন আমাদের এখানে হাট বসে, তো হাটে যাচ্ছিলাম। তো হাটে যেহেতু পাখিগুলো চেঞ্জ করবো, তো সেই পাখিগুলো চেঞ্জ করে আজকে ওইখান থেকে আবার কিছু পাখি নেওয়ার চিন্তা ভাবনা আছে। যদি সেখানে ভালো কিছু পাখি থাকে, ভালো কিছু পাখি দেখিয়ে দেন, সেখান থেকে পাখিগুলো কালেক্ট করার সংগ্রহ চিন্তা ভাবনা আছে। তো আমি আর আমার সেই ছোট ভাইটা হাট দিতেছিলাম। আর আমি যখন হাটে এসে তখন এই সবজির বাজার দিয়ে সবসময় যাওয়ার চেষ্টা করি, কারণ সবুজ শাকসবজি দেখতে আসলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগে। আর যেহেতু আমাদের এদিকে খুব একটা কৃষকেরা কীটনাশক প্রয়োগ করে থাকে না, তো এই জন্য সবজিগুলো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগে। আর এই যে খাঁচার নিচটা যেখানে বাথরুম করে পাখিগুলো বাথরুম থাকে, সেটা বারবার খুলে যাচ্ছিল। একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা অবশ্যই মানুষকে বিশ্বাস করবেন, এটা আপনাদের নৈতিক দায়িত্ব। তো বিশ্বাস করার পাশাপাশি আপনারা যখন কোনো প্রোডাক্ট বা কোনো মাল বা কোনো পাখি বা কোনো কিছু লেনদেন করবেন, অবশ্যই চেক করে নেবেন। কারণ মানুষের ভুল কর্মে বা ইচ্ছাকৃত দুই রকম ভাবে হতে পারে। সবকিছু হয়তো অনেক সময় আপনার মন মতো হয় না, বা আসলে আর কি ঠিকঠাক, বা কোনো জিনিসও অনেক সময় চেঞ্জ হয়ে যায়। এই জন্য আপনি যখন কোনো কিছু নিবেন, বিশ্বস্ত লোকের কাছ থেকে নিবেন, তো অবশ্যই চেক করে নিবেন। তাহলে চেক করে নেওয়াটা অনেক ভালো, নিরাপদ আপনার জন্য। তো অবশ্যই সেই ভাইয়ের এখানে চলে আসলাম। ভাইকে বলতেছিলাম যে ভাই আপনি আমাকে এরকম করে করছেন। তো ভাই বলতেছিল সমস্যা নেই, যদি ভুল হয়ে গেছে এই জন্য আমি আপনাকে চেঞ্জ করে দেবো, অসুবিধা নেই। আর এদিকে একটা ব্লগার, সে হচ্ছে ব্লগ করে থাকে, সে নিয়ে ভিডিও করতেছিল। আমি যখন গিয়েছিলাম তিনিও ভাইয়ের ভিডিও নিচ্ছিল। তো ভাইয়ের এখানে যাওয়ার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ আজকে কালেকশনগুলো অনেক ভালো ছিল। আজকে যে ভাই কোয়েল পাখিগুলো আনছে, সে কোয়েল পাখিগুলো একটা অ্যাডাল্ট, তো ডিম দেওয়া, রানিং ডিম ডিম দেয়। তো ভাই আমাকে বলছিল রানিং ডিম দেয়, যেহেতু তুমি এগুলো নিয়ে যাও, এগুলো অনেক ভালো হবে। তো ভাইয়ের সাথে এখানে ফিরে দিয়েছিলাম। তো ভাইয়ের সাথে আমাদের করতেছিলাম, অনেক কথাবার্তা হয়েছিল। তো ভাই গত সপ্তাহে আমি ভাইয়ের কাছ থেকে 45 টাকা ধরে কোয়েল পাখিগুলো কিনছিলাম। তো আজকে যেহেতু ভাইয়ের কাছ থেকে আমি কোয়েল পাখিগুলো আবার ফেরত দেবো, সেহেতু ভাই আমার কাছে 5 টাকা লেস চাচ্ছিল। 5 টাকা লেস মানে বলতেছিল গতবারে 45 টাকা রেট ছিল, আজকে 5 টাকা আরো কম কম রেট, 40 টাকা করে পিস। তো কিছু করার নেই, যেহেতু ভাই বলছে এই জন্য আমি কোনো কিছু তর্ক বিতর্ক যাই নাই, 40 টাকা করে দিয়ে দিয়েছিলাম। আর আজকে যে পাখিগুলো দেখতেছিলাম, সে পাখিগুলো আমাকে বলতেছিল এগুলো 65 টাকা করে পিস দিতে হবে, যেহেতু রানিং ডিম পাঠিয়েছে। তাই বলতেছিলাম যে ভাই আমি আপনার রেগুলার কাস্টমার, আপনার সাথে আমার ভালো সম্পর্ক, এমন তো 65 টাকাতে নিবো না। তো অনেক দামাদামি করার পরে দেন 60 টাকাতে রাজি হয়েছিল। তো 60 টাকা যেহেতু রাজি হয়েছিল, দেন আমি নিচ্ছিলাম দেখতেছিলাম যে আর বিশেষ আমি আর ওইভাবে বিশ্বাস করতে পারছিলাম না, কারণ গত সপ্তাহে আমাকে ঠকাইছে এক প্রকার। তো এই জন্য ঠকাইছে কি জানি না, হয়তো তার ভুল হইতে পারে। তো এই জন্য আমি নিজে দেখে নিচ্ছিলাম। তো ভাবতেছিলাম যে আসলে কয়টা নিবো, 5টা নিবো নাকি আরো বেশি নেবো। তো সবকিছু ঠিকঠাক করে 8টা কোয়েল পাখি নিয়েছিলাম। তো 8টা কোয়েল পাখি আমার কাছ থেকে নিয়েছিল 480 টাকা। আর আমি যেহেতু 4টে ফেলে দিয়েছিলাম 140 টাকা করে, 160 টাকা মাইনাস করলে 320 টাকা দিয়েছিলাম। তো সবকিছু পেড পরিশোধ করে দেন আছে বাংলাদেশে রওনা দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ কোয়েল পাখিগুলো নিয়ে আজকে আমি অনেক খুব সন্তুষ্ট। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আশা করি এমন সুন্দর সুন্দর ভিডিও আরো উপভোগ করতে পারবেন সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন খামারটা সুন্দর করে ঘুরতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।